বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষকে একটা নদীর মধ্যে দেখলেন। নদী কি একটা নদী। এই মানুষগুলার অবস্থা হলো পাথরগুলা ওই নদী থেকে পাথরগুলা উঠায়ে ভক্ষণ করছে, খাইতেছে। একটা উঠায় খায়, আরেকটা উঠাই খায়, আরেকটা উঠায় আবার খায়, এরকম খাইতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, এরা কারা? এরা এই নদীর মধ্যে পড়ে আছে, কষ্ট পাচ্ছে, আবার নদী থেকে পাথরগুলা উঠাইয়ে উঠে লোকমার মতো, ভাতের মতো দলা করে করে তারা খাইতেছে। এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রাসূল, এরা হলো সুদখোর। এরা কি? জোরে বলেন, আরে প্রস্তে বলেন, সুদখোর। এরা হলো সুদখোর, এরা সুদখোর। কিয়ামত পর্যন্ত এরা ওই নদীর মধ্যে থাকবে, আর নদীর নিচের থেকে পাথর উঠায়ে তারা খাইতে থাকবে। কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, জোরে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাফফাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা মা সালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। সূরা বাকারার কত নম্বর আয়াত পড়লাম? 275 নম্বর আয়াত। দেখে নিয়ে কোরআন শরীফ। আল্লাহ বলেন যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, রিবা মানে সুদ, রিবা মানে সুদ। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, এরা কি হবে? আল্লাহ বলেন ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাফফাতুহুশ শাইতানু মিনাল মাস, এরা কিয়ামতের মাঠে উঠবে। কিয়ামতের মাঠে জোরে বলেন, এরা কিয়ামতের মাঠে উঠবে ওই সকল মানুষদের মতো যাদেরকে শয়তানে স্পর্শ করে তাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে। এরা ওই মানুষদের মতো কিয়ামতের মাঠে তারা উঠবে। কেন? যালিকা বিআন্নাহুম ইন্নামাল ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা, কারণ এ সকল মানুষ দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তারা বলতো সুদ হলো বেচা কেনার মতো। সুদ লোকের মতো, তার মানে ব্যবসার মতো। এই কি রে ভাই, তুই কি কাজ করিস? সুদের ব্যবসা করি, ইন্টারেস্টের ব্যবসা করি। বলে কি বলে না? যদি বলে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহু, এই কারণে তারা কিয়ামতের মাঠে এই হালাতে উঠবে যে ইয়াকুল মা যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা, ব্যবসার মতো তারা সুদকেও ব্যবসা মনে করে। অথচ আল্লাহ পাক বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত মাখলুকাতের মালিক ও মালিক। তুই শুনে রাখ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম আর সুদ ব্যবসাকে হারাম করলাম। সবাই কি শুনতেছেন? পালন করেন না করেন আপনাদের, যারা ওই কাজ করে তাদের ব্যাপার। আমার কথাটুকু বলতেই হবে। এখন আপনারা আমাকে পছন্দ করেন না করেন এটা আমার দেখার কোনো বিষয় না। কথা বলেন না কেন? কে আমাদের মানে কারণ কেউ সে দিয়ে তো আমার কাটবে, আমার জিহ্বা কেটে ফেলবে। মিষ্টি মিষ্টি ওয়াশ করছিলা, একটু মানে তিক্ততা ওয়াশ করতে পারো না। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, ওয়া হারামার রিবা, আর
আর সুদকে হারাম করেছি। সূরা বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফামান জাআহু মাওইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা। আল্লাহ বলেন তোমাদের কাছে যখন এই সুদের আত্মঘাতী এই রোগের কথা যখন তোমাদেরকে বলা হবে, বেঁচে থাকবা, ওদিকে কি থাকবা? জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই কিন্তু মুখ খুলছেন না, তাহলে বোঝা যায় ব্যাংকেও কিন্তু ডিপোজিট আছে। সাবধান হয়ে যা, ডিপোজিট ওটাও কিন্তু সুদ। মানেন না মানেন করার কিচ্ছু নাই, মানেন না মানেন কিচ্ছু নাই। আল্লাহর কথা এটা চিরন্তন সত্য। আমার আপনার চরিত্র এটা চিরন্তন সত্য না, আল্লাহর কথা এটা চিরন্তন কি সত্য। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ পাক বলেন ও সুদখোর, আমাদের কথা বলছেন না, যারা সুদ খায়, এলাকার মানুষ যদি সুদ খায় সেও কিন্তু এর মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদের এই অর্থকে আল্লাহ মিটায়া দেয়, নষ্ট করে দেয়। আমাদের দেশের প্রবাদ বাক্য আছে যে সুদের ব্যবসার টাকা অবৈধ টাকা কত বছর থাকে? একটু জোরে বলেন না। 40 বছর পরে, এটা প্রবাদ বাক্য। অথচ আমি দেখেছি আমার এলাকার যারা সুদ করে করে বেশ কিছু বানাইছে, কদিন পর যা তাই। আল্লাহ পাক বলেন তুমি যতই সুদ খাও না কেন সুদের টাকা বাড়বে না, সুদের টাকা ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের টাকা নষ্ট করে দেব, ওর মধ্যে বরকত নাই। কারণ তুমি যে যার কাছে সুদের টাকা নিয়েছো ওর রক্ত চুষে তো তুমি খাইতেছো, ওর রক্ত চোষণ করে তুমি খাইতেছো। ওয়াইরুবিস সাদাকাত, আর তুমি যে হালাল টাকা থেকে সদকা করবা, দান করবা, এই সদকাগুলো আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে এগুলাকে লালন পালন করে। এই ব্যক্তি যখন যার কোনো কারণে জাহান্নামে যাওয়ার যদি অর্ডার হয়ে যায়, আল্লাহ পাক তার ওই আমলনামা, সদকার আমলনামাটা খুলে দেবে। এই ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যেও না, এই একদিন তার হালাল টাকা থেকে দান করেছিল, তার সদকাগুলো আমি লালন পালন করে করে তার সওয়াবের পাহাড় হয়ে গেছে, সওয়াবের পাহাড় হয়ে গেছে। দিও না রে জাহান্নামে তারে দিও না, আমি রহমান রহিম তার পক্ষে সুপারিশ করলাম, ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, ওরে জান্নাতি হিসাবে কবুল করে না। আল্লাহু আকবার। আর এই কারণেই তো একজন গরিব মানুষ যে সুদ খায় না, কথা বলেন, যে সুদ খায় না, সে একজন ধনী মানুষের 500 বছর আগে বিনা হিসাব, 500 বছর আগে হিসাব দিয়ে জান্নাতে চলে যাবে।